কাপ কত বেশি জিতেছে কি সেটা দুনিয়ার সবাই জানে, এটা আমার আলাদা করে বলার কিছু নেই। অবশ্যই হয়তোবা তিনি খেপে যাচ্ছেন, আপনি খেপুন, আমার তাতে কোনো আপত্তি নেই। বিগত কয়েক বছর ধরেই আমরা ব্রাজিলকে আমরা দেখতেই পাচ্ছি না ফাইনালের গ্রাউন্ডে, সো আই ডোন্ট নো আপনি কি বলবেন এটা নিয়ে। সবসময় জানি যে আর্জেন্টিনারা বেশি বুঝে, কথা বেশি বলে বুঝে কম। ম্যাচ যতই কঠিন হোক কাপটা তো আমাদের ঘরেই আসে। যতই ব্রাজিল ফ্যান হই, আমরা খেলা বুঝি, আমরা খেলা দেখে আমরা যাচ্ছি। ব্রাজিলও বুঝছে এবার তারা জিতবে না, এবারও আর্জেন্টিনাই জিতবে। ও মাই গড, এই তো আমরা মনে হচ্ছে রেজাল্ট পেয়ে যাচ্ছি। ও নো 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 নো। হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আজকে বাংলাদেশ প্রতিদিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা আমাদেরকে দেখছেন। আমি সোহাগান নাফিস, হোস্ট অথবা রেফারি হিসেবে আপনাদের সামনে আছি। আমার সাথে আছেন দুইজন ডাইহার্ট ভক্ত, একজন হলদা আর একজন আকাশী। চলুন পরিচয় পর্বটি সেরে ফেলি। প্রথমে হলদা ভক্ত, দ্যাট মিন্স ব্রাজিল ভক্ত, আপনার নামটি প্লিজ। আমার নাম লাজিনা জামান, ডাইহার্ট ফ্যান অফ ব্রাজিল। ওকে, এইবার চলে যায় আকাশী ভক্তের কাছে, দ্যাট মিন্স দ্য আর্জেন্টিনা ফ্যান। আমি মেহেরনিগা রুপিতা, রিপ্রেজেন্টিং অল দ্য ফ্যান্স অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অফ আর্জেন্টিনা। থ্যাংক ইউ এভরিওয়ান। চলে যায় প্রথম পর্বে, দ্যাট ইজ দ্য টস রাউন্ড। কিন্তু এবারে টস রাউন্ডে থাকছে একটি চমক, আর সেটা হচ্ছে একটি চ্যালেঞ্জ, এন্ড দ্য চ্যালেঞ্জ ইজ টু ব্যালেন্স দ্য বটল। আপনাদের মাথার উপরে একটি করে দুইটি বোতল দেওয়া হবে এবং আপনারা এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। যে যত বেশি সময় দাঁড়িয়ে থাকবেন এবং যে এই চ্যালেঞ্জটি জিতবে, বেসিক্যালি সে তার দলের পক্ষে কথা বলার প্রথম 2 মিনিট সুযোগ পাবেন। আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে শুরু করি। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আপনাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখনই। ওকে, দ্যাট মিন্স আমরা অলরেডি পেয়ে গিয়েছি আজকের চ্যালেঞ্জ উইনারকে। ব্রাজিল কিন্তু একটু টিকতে পারেনি, ঠিক যেমন নেইমারের মতো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। বিষয়টা কি তাই? আপনার কি তাই মনে হয়? আচ্ছা, সমস্যা নেই। সববারের মতো এবারও আমি জিতে গিয়েছি। ও তাই নাকি? আচ্ছা, তাহলে কথা বলার প্রথম সুযোগটি আপনি পাচ্ছেন। আপনি কি প্রস্তুত? অবশ্যই। আপনি কি মনে হয় যে আগে ব্রাজিলকে সুযোগ দিয়ে আর্জেন্টিনাকে সুযোগ দিয়ে আপনি কি টিকতে পারবেন এই তর্কে? এখানে টিকতে পারার কিছুই নাই, কেন জিতবো তো আমরাই। আপনি কিভাবে জিতবেন? সে তো আগে সুযোগ পাচ্ছে। আপনার কি মনে হয় আমি আপনি তো জিতে পারবেন? গিয়েছি অলরেডি। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। আমাদের প্রশ্নটি বেসিক্যালি হচ্ছে, আপনি যে আর্জেন্টিনার ভক্ত, আপনার কেন মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপ আপনারাই জিতবেন এবং কি কি অ্যানালিটিক্স আপনার কাছে আছে যে কারণে আপনি মনে করেন ব্রাজিল বা অন্য কোনো টিম এই ওয়ার্ল্ড কাপে শিরোপাটা জিতবে না? চলুন তাহলে এটা বসেই বলি। সো ডিয়ার অডিয়েন্স, শুরু করছি আমাদের এই তুখোড় পর্ব। আর এই তুখোড় পর্বের নিয়মগুলো আগে তোমাদেরকে একবার মনে করিয়ে দেই। তুখোড় পর্বের নিয়মটি হচ্ছে, তোমরা সময় পাবে 2 মিনিট করে, কিন্তু এই 2 মিনিটের কোনো সতর্ক বা ওয়ার্নিং আমি তোমাদেরকে দিব না। তোমরা কথা বলতে থাকবে এবং এই 2 মিনিটটা বেসিক্যালি তোমাকে নিজে থেকে মাইন্ড রিড করতে হবে। দ্যাট ইজ ইউ হ্যাভ টু ক্যালকুলেট যে তুমি 2 মিনিট পার করে গেলে কিন্তু আমি সরাসরি তোমাদেরকে দিয়ে দিব একটি ইয়েলো কার্ড। ইয়েলো কার্ড যদি তুমি পাও, তোমার যে রিবাটাল সেশন থাকবে 1 মিনিটের, সেখান থেকে তোমার 15 সেকেন্ড মাইনাস হয়ে যাবে। আর যদি তুমি রেড কার্ড পাও, দ্যাট মিন্স আমি যদি আরেকবার হুইসেল দেই, ডিরেক্টলি রেড কার্ড পেয়ে যাবে। দ্যাট মিন্স রেড কার্ড পেলে কিন্তু তোমার 30 সেকেন্ডস মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? প্রশ্নটা তোমাদের জন্য আরেকবার করে দেই। তোমরা মনে করছে যে আজকে তুমি হলদা সাপোর্টার আর আজকে তুমি আকাশী সাপোর্টার, দ্যাট মিন্স দ্য আর্জেন্টিনা। তুমি যে কথা বলবে, তোমার কথার মূল ভিত্তিটা হবে যে তোমার কেন মনে হয় এইবারের শিরোপা 2026-এর শিরোপা আর্জেন্টিনাই জিতবে। যেহেতু টস রাউন্ডে আমরা দেখেছি যে অলরেডি আর্জেন্টিনা এগিয়ে আছে, তাই চলুন কথাটা এগিয়ে শোনা যাক আর্জেন্টিনার। তোমার সময় শুরু হচ্ছে এখন। 3, 2, 1। আমি একজন আর্জেন্টিনা ফ্যান। আমার জন্ম থেকে আমি আর্জেন্টিনা ফলো করি। আমি আর্জেন্টিনা ফলো করি এই জন্য না যে আমি বছরখানেক ধরে তাদের হিস্ট্রি দেখেছি, বাট আমি এই জন্য বলি কারণ আমি একে ভালোবাসি বলে। আমি মেসিকে ভালোবাসি, আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। ইতিহাসে 5টি কাপ দেখে আমি লোভে পড়ে আর্জেন্টিনাকে ফলো করবো, এটা কখনোই হতে পারে না। আর্জেন্টিনাকে ভালোবাসি,
আকাশের রং নীল যেমন, তেমনি আমি আকাশের মতো, যতটা আকাশের পরিধি তত সেই পরিধি অনুযায়ী আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। আর এই জন্যই আমি আর্জেন্টিনাকে ফলো করি। কোনো ইতিহাস দেখে বা ইতিহাসের লোভে পড়ে আমি আর্জেন্টিনাকে ফলো করি না। ব্রাজিল অবশ্যই হয়তো বা তিনি খেপে যাচ্ছেন, আপনি খেপুন, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ আমি আর্জেন্টিনাকে ফলো করি, আমি ভালোবাসি, আমি এই জন্য আমি সারা জীবন ভালোবাসতে থাকবো। আর প্রতি বছর আমরা লাস্ট ফাইনালে আমি দেখে আসছি আর্জেন্টিনা কিভাবে তারা এত কোলাবোরেটলি, কিভাবে তারা সাপোর্টিভলি, পুরো টিম কিভাবে তারা ফাইনাল পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, হতে পারে তারা সৌদি আরবের কাছে ফার্স্টে জিতেছে, বাট ফাইনালি কাপটা তো বাড়িতেই এনেছে। বিগত কয়েক বছর ধরেই আমরা ব্রাজিলকে আমরা দেখতেই পাচ্ছি না ফাইনালের গ্রাউন্ডে। সো আই ডোন্ট নো আপনি কি বলবেন এটা নিয়ে, বাট আর্জেন্টিনা যেহেতু বিগত বছর ধরে একসাথে এত সুন্দরভাবে খেলা করে, কোলাবোরেটলি এত সুন্দর একটা কমিটি তৈরি করেছে, তাদের ইউরোপের টপেস্ট যতগুলো আমাদের প্লেয়ার আছে সবাই অলমোস্ট আমরা আর্জেন্টিনাকে দিতে পারি। আমরা কাউকে বলতে পারি না যে ইনি খারাপ প্লেয়ার। যদি বিগত কোনো বছরে আমরা কাপ না পেয়ে থাকি, এর মানে আমি এটা বলতে পারি না যে আমার টিম প্র্যাকটিস নাই বা কোনো ধরনের প্রিপারেশন ছাড়া হেরেছে। তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, ইভেন তাদের সর্বোচ্চটা দিয়েই তারা খেলেছে। সো যেই টিম তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে শুধু তারাই শেষ পর্যন্ত জিততে পারে। হতে পারে হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। সারা জীবনই আমি আর্জেন্টিনারই ভক্ত হয়ে থাকবো। শুধুমাত্র ইতিহাসে কি হয়েছে তা দেখে আমি আর্জেন্টিনাকে ফলো করি না। অসংখ্য ধন্যবাদ আকাশী ভক্তকে। হোলদা ভক্ত, দ্যাট মিনস দ্য ব্রাজিলিয়ান সাপোর্টার, উনি আসলে ওই পয়েন্টগুলো পিক করতে পারেন কিনা, এবং উনি যদি পিক করতে পারেন এবং উনি যদি এটাকে যুক্তি খণ্ডন করতে পারেন, ধরেই নিব যে উনি এগিয়ে থাকবে। আপনি কি প্রস্তুত? অবশ্যই। তাহলে আপনার সময় শুরু হচ্ছে এখন। ছোটবেলা থেকে আমি ব্রাজিল সাপোর্ট করতাম না, আমি ছোটবেলায় খেলা দেখতাম না। আমি জানি না আপনি জন্ম থেকে কিভাবে খেলা সম্পর্কে জানলেন, তবে আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকেই ব্রাজিল সাপোর্ট করি, যখন আমি খেলা দেখা শুরু করেছি। আসলে ব্রাজিল কেন আমি সাপোর্ট করব না, ইতিহাসের সাক্ষী জানে যে ব্রাজিলের অবদান কতটুকু, কাপ কত বেশি জিতেছে কে, সেটা দুনিয়ার সবাই জানে। এটা আমার আলাদা করে বলার কিছু নেই। 5টা কাপ, 5টা স্টার আমাদেরই আছে। আর ওইদিকে অপোনেন্ট যে আমি জানি না, আকাশী দল হয়তো এখনো ক্যালকুলেটরে গুনছে যে আর কত গোল বা কতগুলো কাপ পেলে এই 5টা স্টার পাওয়া যাবে। আমাদের এটা করতে হয় না। তবে আমাদের মধ্যে অনেক প্লেয়ার আছে যারা খুবই বলতে গেলে খুবই ভালো খেলে। যেমন আগেরবার 2022-তে বিশ্বকাপে রিচার্লিসনের একটা গোল খুবই ভাইরাল হয়েছে। আমি ভাইরাল বলছি কারণ ওই গোল আমার মনে হয় এখন পর্যন্ত কেউই দিতে পারেনি। যে গোলটির নাম ছিল বাইসাইকেল কিক। আই থিঙ্ক আই এম রং, বাট হতে পারে আমি একটু ভুল হয়তো বলতে পারি। তবে এখন সবাই মনে করে নেইমার, ব্রাজিল মানে শুধু নেইমার না, এখানে রিচার্লিসন আছে, সিলভা আছে, ভিনিজেয়ার আছে, এরা সবাই ভালো প্লেয়ার। আর এরা সব ভালো ভালো ক্লাবের সাথেও খেলছে, এটা আমরা সবাই জানি। তারপর আমি কেন ব্রাজিল সাপোর্ট করবো না? অবশ্যই আমি সাপোর্ট করব। এখন অপোনেন্ট টিমের কথা একটাই যে তাদের মেসি আছে, তো অপোনেন্ট থেকে এটাও শোনা গেছে তারা নাকি বলেছে যে আকাশের রং নীল দেখে তারা আর্জেন্টিনা সাপোর্ট করে। আমরা এখানে খেলার কথা বলছি, এখানে কোনো প্রকৃতি পরিবেশ নিয়ে কথা হচ্ছে না। তবে এখানে আমরা দেখবো যে কে কত বেশি ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাই না? তো এখানে অন্য কথাই আমরা শুনতে পাচ্ছি, বাট সেটা ব্যাপার না। আমরা সবসময়ই জানি যে আর্জেন্টিনারা বেশি বুঝে, কথা বেশি বলে বুঝে কম। তো সেই জন্য আমি বলবো যে আমার ব্রাজিল সাপোর্ট করি আমি খেলা দেখে, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের স্কিল দেখে। ঠিক আছে, নেইমার পড়ে যায়, অনেক কিছুই আমরা আশপাশ দিয়ে শুনতে থাকি, কিন্তু আমরা নেইমারকে কেন দেখবো? নেইমার ছাড়াও ভালো প্লেয়ার আছে। তো আমার মনে হয় যে আমার ব্রাজিল সাপোর্ট করাটা, আমি হেরে গেলেও আগেরবার পাইনি তো কি হয়েছে, এবার পাবো। এবার না পেলে কি হয়েছে, আমরা পরের বার পাবো, কিন্তু আমি ব্রাজিল সাপোর্ট করেই যাব। ধন্যবাদ। আপনার কেন মনে হচ্ছে যে আপনি এইবার মানে ওয়ার্ল্ড কাপটা আপনি পাবেন না? আপনার মধ্যে এত আত্মবিশ্বাসের কমতি কেন? ব্রাজিল ভক্ত এত দুর্বল কেন? আপনার কি মনে হয়? বিগত বছরে যেহেতু পাইনি, তাই হয়তো এবছরও ভরসা পাচ্ছে না। না ঠিক আছে, কিছু নেই। আমাদের মধ্যে সবারই খুবই ভালো, এখনো সবারই প্রিপারেশন। আমি আশা করি সেমিফাইনাল পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর এবার দেখা যাবে যে আমরা সেমিফাইনালে আছি, তবে আর্জেন্টিনা নেই। এটা হতেই পারে, আমরা জানি না ভবিষ্যতের কথা। সেমিফাইনালেও দেখা হবে ইনশাআল্লাহ। আপনি কি বলতে চাচ্ছেন আর্জেন্টিনা নকআউট হয়ে যাবে নাকি? হতেই পারে, একদমই না।
প্রতিবার আগের বছর আমরা শুনেছি যে মেসির নাকি ওটা লাস্ট ম্যাচ, কিন্তু এইবার আমরা মেসিকে দেখতে পাচ্ছি, আমরা তো জানি না কখন কি হতে পারে। সো এইভাবে আমাদের জাজ করা উচিত না। আর্জেন্টিনার লাস্ট ম্যাচ না, মেসির লাস্ট ম্যাচ হতে পারে, আর্জেন্টিনার লাস্ট ম্যাচ হতে পারে না। ও আচ্ছা, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মেসি তাহলে ফিটনেস এখন পর্যন্ত ঠিক আছে? আপনি কি এটাই প্রমাণ করতে চাচ্ছেন ব্রাজিল ভক্ত স্বীকার হয়েও? করেছে সে। না, আমি স্বীকার করছি যে সে একজন গোট, সে খুবই ভালো প্লেয়ার। আমরা যেটা সত্যি ও সেটা আচ্ছা, আমরা আপনি সাপোর্ট ব্রাজিল করি। ভক্ত হয়ে স্বীকার করলেন যে মেসি হচ্ছে গোট। আমি স্বীকার করি মেসি ভালো প্লেয়ার, যে ভালো তাকে আমরা ভালো আমরা বলতে স্বীকার শিখি। করি। এই ক্ষেত্রে আমার মনে হয় আমার দর্শকরা বেসিক্যালি যারা আর্জেন্টাইন ফ্যান্স তারা কিন্তু আপনার উপরে ক্রাশ খাবে, কারণ আপনি যেহেতু তাদের গডকে গোট বলছেন এবং আপনি এটা স্বীকার করছেন যে সে গ্রেটেস্ট অফ দ্য অল টাইম, দ্যাট মিন্স আই থিংক এই ক্ষেত্রে মনে হয় আর্জেন্টিনা একটু বেশি প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে, রাইট? Exactly. তবে না, আপনি কি আমার সাথে একমত? আমি জাস্ট বলছি মেসি ভালো প্লেয়ার, আমি বলছি না আর্জেন্টিনা ভালো প্লেয়ার, কারণ ভালো team, আর্জেন্টিনা okay. ভালো টিম, সরি, বাট আর্জেন্টিনাতে মেসি ছাড়া কোনো ভালো প্লেয়ার আমার মনে হয় না আছে বলে। গোলকিপিংটা অবশ্য আর্জেন্টিনার মেসি করে না। ও আচ্ছা, মানে পেনাল্টি দিয়ে তো আর্জেন্টিনা জিতেছে, নিজের ও, খেলা really? দেখিয়ে তো আর জিততে Semi-final পারেনি। পর্যন্ত আপনাকে দেখতেই পারছি না, আপনি পেনাল্টিতে চলে গেলেন। অবশ্যই, কারণ আমরা খেলা দেখি। এমনকি দেখবেন- আগেরবার যখন আর্জেন্টিনা ফাইনালে গেছে, আমার বিশ্বাস যে 90% ব্রাজিল ফ্যান চাই যে মেসির যেহেতু লাস্ট ম্যাচ, এবার আর্জেন্টিনা জিতুক। আমরা যতই ব্রাজিল ফ্যান হই, আমরা খেলা বুঝি, আমরা খেলা দেখে আমরা জাজ করি। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। এভাবেই অপোনেন্টরা আমাদের সাথে সাথে চলে আসেন, বুঝছেন স্যার? আচ্ছা, আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা ভক্ত যারা আপনাকে এই মুহূর্তে দেখছে, মানে এই শোটা দেখছে, তারা আসলে মানে তাদের মনে কি চলছে, কি তোলপাড় চলছে আর্জেন্টিনা তারা ভক্ত? সবাই খুশিতে উত্তেজিত হয়ে বুঝছে যে আসলে ব্রাজিলও বুঝছে এবার তারা জিতবে না, এবারও আর্জেন্টিনাই জিতবে। সেটা তো খেলার পরই বোঝা যাবে, কারণ এখনো তো খেলা শুরুই হয় নাই আচ্ছা, ব্রাজিলের। খেলা মনে করেন শুরু হোক। যেরকমটা শুরু আপনারা তো হয়নি, এটা তো ফার্স্ট আমরা ম্যাচে সবাই জানি। আপনাদের টিম সৌদি আরবের সাথে ফার্স্ট ম্যাচেই আউট হয়ে গিয়েছে, এবার হতেই পারে আমাদের সাথেই আপনাদের খেলার টাইমে আউট হয়ে গেল। আচ্ছা, তার মানে উনি বলছে যে এখানে একটা মানে ডাই হার্ড একটা কি মানে ফাইট হবে নাকি? এরকম কিছু? অবশ্যই এবার আমার বিশ্বাস এবার আমাদের ব্রাজিল খুবই ম্যাচ যতই কঠিন হোক, কাপটা তো আমাদের ঘরেই আসবে। আচ্ছা, কাপ যে আপনাদের ঘরে আসবে, মানে আপনারা কি ব্যবস্থা করেছেন কাপটা নিয়ে আসার জন্য, নাকি জাস্ট ছিনিয়ে নিয়ে আসবেন? আমার পুরো টিমের আমি ইতিহাস দেখেই হ্যাঁ, বলতে পারি পেনাল্টি কত দিয়ে যদি collaboratively, কাপ এবার নাও, কত তাহলে তো এই collaboratively কাপের আমরা মূল্য খেলি, আমরা নাই। জানি। মানে penalty আমরা নাটক করি না। জিনিসটা কি? কিভাবে পেনাল্টি দিয়ে আর্জেন্টিনা কাপ নেয়? কেন আগের বার ফ্রান্সের সাথে যখন খেলা হলো, আমার মনে আছে প্রথমবারই সেম ছিল, আচ্ছা। তারপরে পেনাল্টিতে জিতছে দেখেই ব্রাজিল জিতছে, আই মিন সরি, আর্জেন্টিনা জিতছে। জিতেছে, আচ্ছা, আচ্ছা। ফ্রান্স জিততে পারেনি, কিন্তু ফ্রান্সও কারো থেকে কম না, ঠিক আছে? আমাদের সাথে খেলা যারা ভালো, খেলে তারা ফ্রান্সও কখনোই করেছিল। কারো থেকে কম থাকে না, তারাও সর্বোচ্চতেই আসে। আপনারা সর্বোচ্চতে আসতে পারেননি দেখে আমরা ফ্রান্সকে হারিয়ে দিতেছি। সেটা তো আপনারা এবার হারিয়ে দেখা না। যাবে। আচ্ছা, আমি ওনাকে একটু হেল্প করি। ওনার তো জার্সিতে 5টা স্টার আছে, আপনার জার্সিতে তো 3টা স্টার। আপনার কেন মনে হচ্ছে স্টিল আপনি স্ট্রং? ইতিহাসের মধ্যে 5টা স্টার থাকতেই পারে, তাই বলে 5টা নতুন আসবে না বলে কোথাও লেখা না, নেই। কিন্তু এই ইতিহাস তো সৃষ্টি করেছে ব্রাজিল, তারপর আপনি কেন তাকে ইতিহাসের মানে সাক্ষী ক্রেডিট ব্রাজিল। দিচ্ছেন না? ইতিহাসে শুরু থেকে ব্রাজিলই জিতে আসছে। সে তো বলছে আমাদের টিম ভালো, তারাও শেষে এসে সাপোর্ট করে আপনাদের আমাদের টিম ভালো বলিনি, আপনাদের একজন প্লেয়ারই ভালো, আপনাদের মুখে একজন প্লেয়ার ছাড়া আর কেউ নাই আমি ভালো। তো শুধু মেসির প্রশংসা করছি না, তাহলে পুরো কার টিমেরই প্রশংসা collaboration করছেন? আরো শুরু 2-3 করছি। জনের নাম বলুন যে ভালো আচ্ছা, খেলেছে। আপনি যে আর্জেন্টিনা ডাই হার্ড ফ্যান, আপনি কয়েকটা প্লেয়ারের প্লেয়ারের নাম বলুন আমি তো আপনার যে পুরো কথা ভালো খেলেছে, আমাকে দুটো ভালো খেলোয়াড়ের নাম বলুন। ছোট থেকে আমি তো শিখেছি বলেছি। নামে কোনো কাজ নেই, খেলা যেহেতু হচ্ছে কিভাবে খেলছে সেটা খেলা বড় হচ্ছে, কাজ। আপনারা Team এত খেলা নামে দেখেন, কোনো কারা কাজ নেই, ভালো নাম খেলে দিয়ে সেটা কাজ নেই। দেখাতে আমার মাও পারছেন বলে না। থাকে, মা বড় হয়ে নাম দিয়ে কাজ হবে না, তুই কি করবি, তোর কি কাজ? আচ্ছা, কর্মেই বলতো আপনারা এটাই বোঝাচ্ছেন। তাহলে লেটস সি ইট, এটা আমরা একটা মানে লাইভ আমরা একটা মানে দেখে নেই, লাইভ চ্যালেঞ্জ হয়ে যাক। আপনারা তাহলে একটা কি করেন, একটা পাঞ্জা লড়াই করেন, দেখি কে জিতে, হলদা নাকি আকাশী। আসেন তাহলে, আসুন এখনই ডিসিশন হয়ে যাক। দর্শক মণ্ডলী, আপনারা এখনই দেখুন, ওনারা এখন একটা পাঞ্জা লড়াই করবে এবং আমরা সিদ্ধান্ত নিব যেটা আসলে কতটুকু মানে ওনাদের কথার জোর নাকি ওনাদের কাজের জোর। আমরা ওনাদের স্ট্যামিনা দেখবো। আর ইউ গাইজ রেডি? ওকে, চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখি কে কতক্ষণ টিকতে পারে, কার জোর কতটুকু। আকাশী না হলদা, আকাশী না হলদা, চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ও মাই গড, মানে এটা কেমন একটা উত্তেজনামূলক বিষয়, তাই না? আপনারা বলুন, আপনারা এখনো কিন্তু কমেন্ট করতে পারেন। আমার মনে হয় আজকের এই গেম শেষ হবে না। আমার মনে হয় ম্যাচটি হয়ে যাচ্ছে ড্র।
হয়নি, এখনো কিন্তু হয়নি, আপনারা দেখুন এখনো হয়নি। ম্যাচ ড্র। থ্যাংক ইউ। আমি বাসিবাজি দিয়েছি, ম্যাচ ড্র। তো দর্শক আপনারাই দেখলেন যে কিভাবে একটা ম্যাচ ড্র হয়ে গেল স্ট্রেন্থের দিকে, তাই না? এটাকে ড্র বলা যায় না, কজ টেবিলের প্রেসার নিয়ে যদি চিটিং করে সেটা কিভাবে মানে ড্র আপনি বলতে হয়? চাচ্ছেন মানে এভাবেই তো, আকাশী অবশ্যই টেবিল ধরে খিচকাই ছিল। এভাবে শুধু এই আকাশী ডাইহার্ড ফ্যান নাই, এভাবে প্লেয়াররাও চিটিং করে করেই জিতে। আচ্ছা, ওনাদের কোন প্লেয়ার চিটিং করেছে? আপনি যে ওনাদের প্লেয়ারের উপর চিটিং অবশ্যই এর চিটিং মানে করেছে, একটা- আগের বারও ড্র হয়েই না পেনাল্টি শুটে জিতছে। আচ্ছা, আপনার কি মনে হয় উনি যে এই অপবাদ দিচ্ছে আপনাকে, আপনার কি মনে হয়? অংশ এটা তো খেলাতে কোনো ধরনের চিটিং করা বোঝায় না, আর এখানে চিটিং না, একটা সুযোগ দেওয়া হলো, আসলে গেমে তো যাই হারবে। হোক, এরকম গেমে হার জিত থাকবে, যদিও এটা ড্র হয়েছে কিন্তু কেউই আসলে রাজি নয় যে কে জিতেছে। আমাদের আসলে বিচারক আপনারাই, দর্শকরা। আপনারা বেশি বেশি মন্তব্য করুন, শেয়ার করুন। আর একটি ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারাও যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার শেয়ার বুকিং দিতে পারেন মাত্র 10 লক্ষ টাকায়। চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের সোশ্যাল মিডিয়ায়। আসসালামু আলাইকুম।